हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। राधा श्याम सुंदर गुरु की जय। श्रीमद् भागवतम भागवत गीता अष्टम अध्याय। अध्याय नाम की অক্ষর ব্রহ্মযোগ। আমরা ধারাবাহিকভাবে আমরা পড়ে আসছি। আগামী সপ্তাহে আমরা 4 নম্বর পর্যন্ত পড়েছিলাম। 14 শুধু শ্লোক পড়েছিলাম। তাৎপর্য বা অনুবাদ আমরা করতে সময় ছিল না, সেই জন্য আমি আজকে 14 নম্বর শ্লোকটা ভালোভাবে পাঠ করে শ্রবণ করবো। হরে কৃষ্ণ। সকলে বের করুন অষ্টম অধ্যায় 14 নম্বর শ্লোক। সবাই বের করেছেন? অনন্য চেত সততম যোমান স্মরতি নিত্যশা তস্যাহং সুলভং পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। অনন্য চেত সততম যোমাং স্মরতি নিত্যশা তস্যাহং সুলভং পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। অনন্য চেত সততম যোমাং স্মরতি নিত্যশা তস্যাহং সুলভং পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। বলুন প্রভুজি রাখে। অনন্য চেত সততম অনন্য চেত সততম যোমাং স্মরন্তি নিত্যশা তস্যাহং সুলভং পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। পৌরার্থ বলুন। অনন্য চেতা সততম অনন্য চেত সততম যোমাং স্মরতি নিত্যশা যোমাং স্মরতি নিত্যশা তস্যাহং সুলভ পার্থ তস্যাহং সুলভং পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। নিত্যযুক্তস্য যোগিনঃ। মায়েরা কেউ অনন্য চেত সততম যোমাং স্মরতি নিত্যশা তস্যাহং সুলভং পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। প্রপাত কিছু অনুবাদ তাৎপর্য। হে পার্থ, সকলে বলেন হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ হই। কে বলছেন এই কথা? ভগবান শ্রীকৃষ্ণ বলছে। কাকে বলছে? কি কথা বলছে? তো ভগবান এখানে অর্জুনকে বলছেন যে আমি সহজ কার কাছে হই। কার কাছে হই? যিনি একাগ্র চিত্তে। চিত্ত মানে কি? চিত্ত মানে হৃদয়। সেই হৃদয় দিয়ে বলে না আমাদের বাংলায়
তুই একটু হৃদয় দিয়ে ডাক, তাহলে তোর ডাক ভগবান শুনবে। বলে হৃদয় দিয়ে একটু ডাক, দেখবি তোর কথা ভগবান শুনবে। বাংলায় লোক বলে, তারা এই গীতার কথাই বলে যে হৃদয় দিয়ে, তাহলে গীতাতে ভগবান বলছে এক এক করে চিত্ত মানে আমাদের হৃদয়। কেবল আমাকে নিরন্তর স্মরণ করে। কাকে স্মরণ করবে? ভগবান। কতক্ষণ করবে? কতক্ষণ করবে? নিরন্তর। নিরন্তর মানে আমি সেই নিত্যযুক্ত ভক্তযোগীর কাছে সুলভ। আমি সেই যে নিরন্তর আমার ভজনা করে, যে ভক্ত সবসময় আমার জন্য কি করে, সময় দেয়, আমাকে স্মরণ করে, আমার চিন্তা করে, আমি সেই ভক্তের কাছে কি হয়? সুলভ। তার কাছে আমি সে তাড়াতাড়ি সে আমাকে কি করতে পারে? লাভ করতে পারে। সেই কথা এখানে ভগবান বলছেন। প্রভুপাদ তাৎপর্য আজকে অনেক বড় তাৎপর্য। প্রভুপাদ তাৎপর্য কি বলছে আমরা একটু শ্রবণ করব। ভক্তিযোগের মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানের সেবায় নিয়োজিত থেকে শুদ্ধ ভক্তগণ যে চরম লক্ষ্য উপনীত হতে পারে, তা বিশেষভাবে এই শ্লোকে বর্ণনা করা। প্রভুপাদ বলছেন ভক্তিযোগের মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানের সেবায় নিয়োজিত। কি যোগের মাধ্যমে? ভক্তিযোগের মাধ্যমে যদি সে পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত থাকতে পারে, সেই শুদ্ধ ভক্তগণ যে চরম লক্ষ্যে উপনীত হতে পারেন, তা বিশেষভাবে এই শ্লোকে বর্ণনা করা। এখানে বাইরের বেশিরভাগ মানুষ, বাইরে যারা আছে তারা বেশিরভাগ আমাদেরকে বলে, আমাদেরকে দেখে বলে, তোমাদের মতো আমি দেখিয়ে করি না, আমি সবসময় ভগবানকে ডাকি, আমার মন সবসময়। কিন্তু আমাদের আচার্যরা বলছে যে তুমি যদি ভগবানকে সবসময় ডাকো, তাহলে তুমি কিসের সঙ্গে যুক্ত হবে? ভক্তি যোগের সঙ্গে যুক্ত হবে। তোমার আচার আচরণ, চলাফেরা, কথাবার্তা, তোমার কার্যকলাপ সব কি হবে? ভক্তিযুক্ত। ভক্তি মানে ভগবানের সঙ্গে যুক্ত। শুধু দলে পড়ে গিয়ে বললে হবে না। দলে পড়ে মানে সাধুর দল আছে, সেখানে আমিও একটু নিজেকে বড় সাধু বলে আমি মনে মনে করি। তারপরে দেখা যাবে বাড়ি গেলে আমি ছাগল মুরগি কেটে ভগবান সেরকম বলেনি। ভক্তিযোগ। ভক্তিযোগ মানে ভগবানের সন্তুষ্টি বিধান করা। নিষ্কিঞ্চন। বৈষ্ণব কেমন হবে? নিষ্কিঞ্চন। পর দুঃখে দুঃখী, পরের দুঃখে সে কি হবে? সে সবাইকে কি করবে? ভগবানের সমান চোখে দেখবে। কেননা প্রত্যেকটা জীবের হৃদয়ে ভগবান বিরাজ। সে ভক্তি যোগে যুক্ত হবে। বিশেষভাবে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। পূর্ববর্তী শ্লোকগুলিতে অর্থাৎ দুর্দশাগ্রস্ত, অর্থাৎ জড়জগতিক ভোগ সন্ধানী, জিজ্ঞাসু, জ্ঞান লাভে আগ্রহী ও জ্ঞানী, চিন্তাশীল, দার্শনিক, এই চার রকম ভক্তদের কথা বলা। পূর্ববর্তী শ্লোকগুলিতে অর্থাৎ দুর্দশাগ্রস্ত, অর্থাৎ জড়জগতিক ভোগ সন্ধান, যারা জড়জগতের ভোগ কি করতে চায়? সন্ধান করতে চায়। আমি কিভাবে আরো 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 বেশি ভোগ করতে। আর জিজ্ঞাসু, জিজ্ঞাসু মানে যারা জ্ঞান লাভে আগ্রহী, জ্ঞানী। আর আছে চিন্তাশীল, দার্শনিক, যারা চিন্তা করে। এই চার রকম ভক্তের কথা বলা হয়েছে।
আর্ত অর্থাৎ জিজ্ঞাসা আর জ্ঞানী, এই চার প্রকার ভক্তের কথা। আর্ত মানে খুব দুঃখ কষ্ট। কাকে বলবে? কেউ তার কথা শুনছে না। বাড়ির লোককে বলছে, তারাও কেউ শুনছে না। বন্ধু বান্ধবদের বলছে, তারাও কেউ। কাকে বলবে? তখন সে আর্ত, হে ভগবান, তুমি আমার এই দুঃখ থেকে কি করো? মুক্ত করে দাও। হে ভগবান, তুমি আমার এই কষ্টকে দেখতে পাচ্ছ না দু চোখে? তোমার কি চোখ নেই? হ্যাঁ, আপনাদের এরকম দুঃখ থাকলে আমরা বলি না, তোমার চোখ নেই, আমাকে তুমি দেখতে পাচ্ছ না? এমন কষ্ট হয়, লাস্টে বলি, ভগবান আর আমাকে বাঁচিয়ে দেবে না, তুমি তুলে দাও আমাকে। এরকম অনেক দুঃখের কথা ভগবানকে বলি, কিন্তু যখন আমি ভালো থাকি তখন আর বলি না যে ভগবান, আমি এখন কত সুন্দর তোমার জন্য আছি, কত ভালো আছি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমাকে অনেক অনেক কি অনেক অনেক তোমার প্রতি আমি কৃতজ্ঞতা যে তুমি আমাকে সুন্দর সুস্থ। তখন একবারও মনে তখন বিভিন্ন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের কাছে গিয়ে আনন্দ করি, তাদের কাছে গিয়ে আমরা বিভিন্ন জনের কথা বলি, আমার নাতিটা জানা, আমার এইটা জানা, আমার মেয়েটা জানা। তখন তাদের কাছে তাদের কথাই। এই যখন আমাদের কি হয়, কোনো বিপদ হয়, তখন নাতি মেয়ে কেউ আর আপনার কথা শুনে না। তখন কাকে বলবেন? হে ভগবান। কিন্তু আমি যখন সুস্থ সবল থাকি আর ভগবানের কথা মনে পড়ে। সেজন্য কেন বলছি, চার প্রকার ব্যক্তির কথা বর্ণনা করা হয়েছে। আত্ম অর্থাৎ জিজ্ঞাসা করে, আত্ম মানে খুব দুঃখ, খুব দুঃখ কষ্ট করে হয়তো কোনো ভক্তের কাছে বলেছে, তুই যা ইস্কন মন্দিরে যা, ওখানে গেলে দেখবি ভগবানের নাম টাম করলে তো ঠিক হয়ে। তখন সে দৌড়াতে দৌড়াতে একটু ভালো থাকতে। এই চার রকম ভক্তদের কথা বলা হয়েছে। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার বিভিন্ন পন্থা আছে। এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার বিভিন্ন পন্থা আছে। একটা পন্থা হচ্ছে কর্মযোগ, আর একটা হচ্ছে জ্ঞান যোগ, আর একটা হচ্ছে হঠযোগের বর্ণনা এবং করা হয়েছে। কর্মযোগ, জ্ঞান যোগ আর হঠযোগের বর্ণনা। কর্মযোগ মানে সে তার কর্মের দ্বারা ভগবানকে কি করতে পারে? প্রসন্ন করতে পারে। কর্মের দ্বারা সে কি করতে পারে? বন্ধন থেকে মুক্ত হতে পারে। যেরকম আমি অনেক সময় বলি, গল্প বলি যে একজন কর্মী লোক ছিল, সে খুব মাঠে খাটে, সে খুব মাঠে খাটে, এত খাটে তার ভগবানের নাম করার সময়। এক সময় সে এরকম একটা হরিসভায় গেছে, হরিসভায়। তো হরিসভাতে সাধুর কাছ থেকে একটা কথা শুনছে যে যদি একবার কৃষ্ণ নাম করে তাহলে সে কি হবে? সমস্ত বন্ধন থেকে। তার সে বলছে, আমি একটা ম্যাজিক জানি, আমি একটা ম্যাজিক শিখিয়েছি। সে খুব দৃঢ়তার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে সে খুব নিয়েছে কথাটা, তার খুব ভালো লেগেছে। এক সময় নারদ মুনি বৈকুণ্ঠে গেছে, বৈকুণ্ঠে গিয়ে দেখছে ভগবান একটা সুন্দর আছে রথ বানাচ্ছে, রথ। তো ভগবান বলছে, নারদ মুনি জিজ্ঞাসা করেছে যে প্রভু আপনি কি করছেন? বলছে, দেখছো না তুমি আমি একটা রথ বানাচ্ছি। তো বলছি, প্রভু আপনার রথ বানানোর কি দরকার? বলছে, না
মর্তে আমার একটা ভক্ত আছে, তো তাকে আমি নিয়ে আসার জন্য রথ। নারদ মুনি বলছি, বাবা কিরকম ভক্ত? স্বয়ং ভগবান তার জন্য রথ বানাচ্ছেন। তখন নারদ মুনিকে ভগবান জিজ্ঞাসা করেছে নারদকে, বহু সেই ভক্তটা কি যে আপনি তার জন্য নিজে হাতে, একবার আমি সেই ভক্তকে দেখতে চাই। যখন নারদ বৈকুণ্ঠ থেকে মর্তে এসে সেই ব্যক্তির কাছে এসে তখন দেখছে তার কার্যকলাপ, দেখছি সে কোনো ভগবানের নাম ঠাম কিছুই। তাকে বলছে, আচ্ছা তুমি কিভাবে তোমার এই ভগবন্ধন থেকে মুক্ত হবে? বলছে, না এটা সিক্রেট ব্যাপার, তোমাকে জানানো যাবে না। বলছে, তাহলে কি করলে তুমি আমাকে জানাবে এই সিক্রেট ব্যাপারটা, তোমার জন্য ভগবান রথ বানাচ্ছে? বলছে, হ্যাঁ আমি সিক্রেট ব্যাপারটা জানাতে পারি, যদি তুমি আমার সব দায়িত্ব তুমি নাও। যদি আমার সব দায়িত্ব তুমি নাও, তাহলে আমি কি বলবো, এই সিক্রেট জিনিসটা আমি তোমাকে বলবো। তখন নারদ মুনি বলছে, ঠিক আছে, আমি তোমার সমস্ত দায়িত্ব আমি তোমাকে দিলাম। সে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে সে কি করেছে, দায়িত্ব থেকে সে শুনেছে যদি ভগবানের একদম নাম করি তাহলে ভগবান কি করবে। তখন সব দায়িত্ব নেওয়ার পরে সঙ্গে সঙ্গে সে ভগবানের নামের ধ্যানে একদম মগ্ন হয়ে গেল। আর মগ্ন হওয়ার সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে ভগবান রথ পাঠিয়ে দিল। আর সঙ্গে সঙ্গে সে রথে উঠে তার তো দৃঢ় বিশ্বাস যে একবার যেরকম একজন চোরের কথা বলেছে, আমাদের মহারাজরা বলে যে একটা চোর ছিল, সে একটা গ্রামে চুরি করতে গেছিল। চুরি করতে 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 লোক তাকে তাড়া করেছে। আর তাড়া করবে পালাবে কোথায়? দেখছে একটা হরি আর বাসন হচ্ছে, হরি কথা তার ভিতরে গিয়ে বসে বসে, তার ভিতরে বসে 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 বেশ হরি কথা। আর গ্রামের লোক চোরকে আর খুঁজে পাচ্ছে না, চোর কোথায় গেল। তখন সে সেখানে জানতে পেরেছে সাধু বাবা বলছে, যদি কেউ জীবনে কোনোদিন মিথ্যা কথা না বলে তাহলে তাকে কে দেখবে? ভগবান দেখবে। সে শুধু ওই কথাটা শুনেছে, যা কিছু হোক না কেন তুমি জীবনে কি বলবে? সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। তখন সে বলছে যে আমি তো বিভিন্ন গ্রামে গ্রামে চুরি করছি, এতে ঠিক আমার পোষাচ্ছে না। তখন সে চিন্তা করছে, আচ্ছা রাজার বাড়িতে যদি চুরি করি তাহলে এমন ভাবা আর আমার সারা জীবন আর চুরি করতে হবে। তখন এরকম প্ল্যান করে তখন সে রাজবাড়িতে চুরি করার প্ল্যান করেছে। আর রাজাও সেই দিন চোর সেজেছে, রাজাও চোর সেজেছে। আবার চুরি করতে 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 দুজনে একই ঘরে ঢুকে পড়েছে। তখন বলছে, কিরে তুই আবার কোথা থেকে আসবি? আবার ও বলছে, তুই কোথা থেকে আসবি? তখন দুই চোরের কথাবার্তা হয়েছে। দুই চোর চুরি করেছে, চুরি করার পরে সব পটলা টটলা নিয়েছে। তো তখন দুই চোর কথাবার্তা হয়েছে, তোর ঘর কোথায়? আর তখন ওই চোরকে জিজ্ঞেস করছে, তোর ঘর কোথায়? তখন সব ঠিকানা ঠিকানা বলেছে দুজনে। তারপরে বলার পরে তখন দুই চোর যুক্তি করছে, আরে রাজামশাই সব জিনিস নিয়ে নিবি, চাইতে কি করি রাজার প্রতি তাদের একটু দয়া এসেছে, চোরের আবার হয় না। তো বলছি, আরে সব না নিয়ে রাজার হীরার আংটিটা রেখে দিই, বেচারা সব জিনিস নিতে খুব দুঃখ হয়ে যাবে, একটা আংটি রেখে দিই। তারপরে সব জিনিসপত্র নিয়ে দুজনে চলে গেছে। তখন রাজা মন্ত্রীকে বলেছে, আরে আমার তো প্রসাদের চুরি হয়ে গেছে ঘরে,
তো তুমি কি করো? তুমি এর কি করো? তুমি আছে কি বলে এটা? সন্ধান করো। তুমি এটা সন্ধান করো। তো তখন কোথায় চুরি হয়েছে দেখছে। তো তখন আছে মন্ত্রী সব ঘুরে ঘুরে দেখছে কি কি চুরি হয়েছে। তো মন্ত্রী দেখছে আরে ছোট্ট একটু বোকা সব জিনিস নিয়ে গেলে হীরার আংটিটা, হীরার আংটিটা মানে আমার জন্য রেখে গেছে, ওই পকেটে পড়ে গিয়েছে। তখন রাজা মশাইকে বলছে, রাজা বলছে সত্যি তো আমরা সব কিছু চুরি। রাজা বলছে আরে সব চুরি হয়ে গেছে, কিছুই নেই। মন্ত্রী বলছে না আমি তো সব দেখে আসলাম, কোনো কিছু নেই, সব চুরি হয়ে। তখন বলছে চোরকে খুঁজে বার কর। তখন চোরকে, চোর তো ঠিকানা দিয়ে দিয়েছে রাজাকে, তার বাড়ি কোথায় কি ব্যাপার। তখন চোরকে ধরে নিয়ে এসেছে। তখন চোরকে বলছে তুমি সব সত্য কথা বলো, তুমি কি কি যেত? তখন বলেছে এই চুরি করেছে। আর তখন রাজা বলছে তাহলে হীরার আংটিটা কে চুরি করে? বলছে হীরার আংটিটা। তখন দেখা যাবে আরে ঘরের ভিতরেই চোর, মন্ত্রী হীরার আংটিটা। তখন রাজা বলছে আরে হচ্ছে সত্যবাদী, চোর হলেও সত্য, একে মন্ত্রী করে দাও। খালি কি হবে? আমার রাজ্যের দশা খারাপ। তো সত্য কথা, সে সাধুর কথাতে তার ছিল যা কিছু হবে তোমার সত্য কথা বলতে হবে। যদি সৎ কথা বলো তাহলে তোমার কি হবে? তোমার ভগবান কৃপা করবে। তো সত্য কথা বলেছে, সত্য কথা বলাতে তার কি হয়েছে? সেই জন্য যে সব কথা যে আমাদের যদি দৃঢ় প্রতিজ্ঞ থাকি আমরা ভগবত ভক্তের কথাকে, সেই জন্য এখানে বলছেন যে 4 প্রকার এই সমস্ত যোগ পদ্ধতিতে কিছুটা ভক্তিভাব মিশ্রিত থাকে, কিন্তু এই শ্লোকটিতে জ্ঞান কর্ম কিংবা হঠযোগের কোন রকম সংমিশ্রণ ছাড়াই বিশেষ করে বিশুদ্ধ ভক্তিযোগের কথা বর্ণনা করা হয়েছে। তাই এখানে আপনার জ্ঞান কর্ম হঠযোগের পূর্ণরূপে কি করা হয়েছে? বাদ দেওয়া হয়েছে। বাদ দিয়ে কি করা হয়েছে? বিশুদ্ধ ভক্তি, যেটা শুদ্ধ ভক্তির কথা এখানে বর্ণনা করা হয়েছে। অনন্য চেত শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে যে শুদ্ধ ভক্তি যোগে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া আর কিছুই চেনে না। যারা শুদ্ধ ভক্তি করে তারা ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া আর কাউকেই চেনে না। যেরকম গোপিকারা, গোপিকাদের কথা বলা হয়েছে, ভগবান যখন রাস নৃত্য করছেন, রাস নৃত্য করতে করতে তিনি গতিতে ছেড়ে চলে গেছেন, আর তারা কি করছেন? ভগবানকে খুঁজছেন। কোথায়? আমাদের প্রাণনাথ চলে গেল। তখন খুঁজতে খুঁজতে একটা বৃক্ষ নিচে দেখছে নারায়ণ দাঁড়িয়ে আছে। নারায়ণকে জিজ্ঞাসা করছে যে আমাদের কৃষ্ণ কোথায়? নারায়ণকেও দেখে যে আমাদের কৃষ্ণ আছে নারায়ণ, নারায়ণকে তাদের ভালো, নারায়ণকে জিজ্ঞাসা করছে কৃষ্ণ কোথায়? সাধারণ দেবদেবীর আর কি কথা? যারা শুদ্ধ ভগবান ভক্তি করে তারা ভগবানকে ছাড়া আর কাউকেই, শ্রীকৃষ্ণ ছিকে ছাড়া আর অন্য কিছুই চান না, অন্য কোনো কিছু। তো শুদ্ধ ভক্ত স্বর্গ আরোহণ, ব্রহ্মজ্যোতিতে বিলীন হয় অথবা ভববন্ধন থেকে মুক্তির কামনা করে না। শুদ্ধ ভক্ত কি চায় না? সেই জন্য আমাদের আচার্যরা বলছে যে শুদ্ধ ভক্তির লক্ষণ, ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী পাদ বর্ণনা করছে যে শুদ্ধ ভক্তির লক্ষণ কি, যে আমি শুদ্ধ ভক্তি করছি কি করে বুঝবো? সেখানে রূপ গোস্বামী পাদ বর্ণনা করছে অন্য অবিদেশতা সন্ন্যাম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ ভক্তি অনুশীলনম ভক্তির
উত্তম, সেটা হচ্ছে উত্তম ভক্তি। উত্তম ভক্তি মানে কি? অন্য অভিলাষত শুনলাম, অন্য কোনো অভিলাষ থাকবে না। অন্য অভিলাষত শুনলাম, জ্ঞান ও কর্মাদি, জ্ঞান কর্মাদির প্রতিও তারা কি হবে না? আকৃষ্ট হবে। জ্ঞান ও কর্মাদি অনাকৃষ্ট। তবে কি করবে? কৃষ্ণ অনুশীলন। কি করবে? কৃষ্ণ অনুশীলন করবে। কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তম, সেটা হচ্ছে উত্তম ভক্তি, শ্রেষ্ঠ ভক্তি বলা হয়েছে। যে অন্য অভিলাষিত শুনলাম জ্ঞান কর্মাদি অনাকৃত কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তম। সেই কৃষ্ণ ভক্তি ছাড়া অন্য কোনো কিছু করবে না। সবসময় সে কৃষ্ণ ভক্তিতে নিজেদেরকে যুক্ত রাখে। সেজন্য আমাদের আচার্যরা বলছেন, তোমার সেবায় দুঃখ হয় যদি সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ নাশায় অবিদ্যার দুঃখ। তোমার সেবায় দুঃখ হয়, সেবাতে দুঃখ হয়? দুঃখ হয় না। সেবা করতে গেলে কত কষ্ট। বাড়িতে যে ভগবানের সেবা করব, কে একটু হেল্প করতে চায় না। ছেলে মেয়েরা কেউ সহযোগিতা করতে চায় না। আমার খুব ইচ্ছা হয়, কিন্তু আমার প্রভুজি আমাকে করতে দিতে চায় না। আবার যারা প্রভুজি আছেন, আমার খুব ইচ্ছা হয়, কিন্তু মাতাজি দুঃখ না। যদি প্রভু আমার প্রভুটা একটু ভক্ত হতো, আমার না কত। আবার অনেকে আছে যে বাবা মা ভক্ত না, ছেলে আবার ভক্ত হয়ে গেছে। বাবা মা আবার ছেলেকে করতে দিতে চায় না। ভক্তি সবসময় বাধা দেয় না। সেই জন্য এই বলছি অন্নাবিনিষেধ শুনলাম জ্ঞান কর্মাদি অনাকৃত কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তম, সেটা হচ্ছে উত্তম। যতই বাধা আসুক না কেন, আমরা ভগবানকে আমরা কখনো পরিত্যাগ করব, কিছুই চাই না। তো ভক্ত কি চায় না? অন্য অন্য চেতনা সর্বটির মধ্যে বোঝা যায় শুদ্ধ ভক্তি যোগ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া আর কিছুই। শুদ্ধ ভক্ত সর্বহারম, স্বর্গেও যেতে চায় না, ব্রহ্মজ্যোতিতে বিলীন হতে চায় না, অথবা ভববন্ধন থেকে মুক্তিও কামনা করে। আমরা অনেক সময় বলি, ভগবান আমাকে এখান থেকে, তারা কি ভববন্ধন থেকে মুক্তিরও কামনা করে। সেই জন্য শুদ্ধ ভক্তি বলা আছে, মা রবি রাগ হবে যে ইচ্ছা। আমি তো তার দাস না। কার দাস? যদি আমি দাস হয়ে গেলে কিভাবে ইচ্ছা করবো? আমাকে স্বর্গে পাঠিয়ে দাও, আমাকে ব্রহ্মজ্যোতিতে পাঠিয়ে দাও, আমাকে তুমি কি করো? এই ভববন্ধন থেকে মুক্ত দাস বলতে পারি না। এরকম আমাদের একটা ভিডিও ছেড়েছেন ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, আনুগত্য সেবাটা কি? মহারাজকে প্রশ্ন করেছেন যে আনুগত্য সেবাটা। মহারাজ এক কথায় উত্তর দিয়েছে যে অধীনে থাকা। আনুগত্য মানে অধীনে থাকা। অধীনে থাকা মানে আমি যদি কারোর অধীনে থাকি মানে কি? সে যা বলবে তাই শরণাগত না, সে যা বলবে তাই শুনতে হবে। সেটাই আছে অধীনে থাকা। অধীন মানে কি? সে যা বলবে তাই শুনতে। এরকম আমাদের ভারতবর্ষ আগে ব্রিটিশদের অধীনে ছিল, ব্রিটিশরা যা বলবে তাই শুনতে হবে। তার আগে মুঘলদের অধীনে ছিল, তারা যা বলবে তাই শুনতে হবে। অধীনে থাকে, তারা তোমার কোনো বিদ্রোহ কি করতে দেবে না, পূজা আদি অর্চন করতে। হ্যাঁ, সব ভেঙে তাদের যে দেবতা আছে সেটাকে তারা প্রতিষ্ঠা। বৃন্দাবনের মদন মোহনের, তারপর ভগবানের জন্মস্থান মথুরা, তারপরে কাশী বিশ্বনাথ, এরকম বহু জায়গার বর্ণনা করা হয়েছে। যেরকম আগে আমাদের কাশ্মীর,
কাশ্মীর ভারতবর্ষের সব পণ্ডিতরা বাস করত। এরকম আমরা চৈতন্য মহাপ্রভু লীলাতে পড়েছি, এসব কাশ্মীর, তিনি কাশ্মীর থেকে এসেছিলেন। কত পণ্ডিতরা, সমস্ত শাস্ত্র, এই সমস্ত সব উচ্চ স্তরের ব্রাহ্মণরা সেখানে কি করতেন, থাকতেন। এবং তারা এই বৈদিক ধর্ম, এই যে বেদ শাস্ত্র তারা কি করতেন, তারা অধ্যয়ন করতেন। এই বেদ শাস্ত্র তারা জগতে প্রচার এরকম বর্ণনা করতে। এখানে বলছেন শুদ্ধ বাক্য সর্ব আরোপ করে না, ব্রহ্মজ্যোতিতে বিলীন হয় না, অথবা ভগবন্ধন থেকে মুক্তিও কামনা। এই বন্ধন থেকে যে মুক্তি, ভগবান যদি চায় মুক্তি, ভগবান না চায় আমাকে এই জগতে, তিনি কি করবেন, কিছু না কিছু আমাকে করার জন্য রাখবেন। সেজন্য আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রী প্রভুপাদ একটা গান দিয়েছে। প্রভুপাদের যে বিজ্ঞপ্তি সংস্কৃতিতে লেখা আছে, তব কার্য এই অভিমানে, তবে কেন আনিবেন এই স্থানে, এই উগ্র স্থানে। তো তোমার নিশ্চয়ই কোনো কার্য কিছু আছে, আমাকে দিয়ে তুমি কিছু করাবে, নাহলে কেন এরকম আমাকে আনবে তুমি। সেখানে প্রভুপাদ বিজ্ঞপ্তি। তারপরে প্রভুপাদ খুব সুন্দর করে, নাচাও নাচাও প্রভু কিসেরও লাগিয়ে, এত আমাকে যে নাচাচ্ছ, কি জন্য নাচাচ্ছ। খুব সুন্দর প্রভুপাদ তার বিজ্ঞপ্তি করেন। খুব অনেকগুলো প্রার্থনা প্রভুপাদ সেখানে তার নিজের বিজ্ঞপ্তি দিয়েছেন, যে নাচাও নাচাও প্রভু কিসেরও লাগে, কি জন্য তুমি আমাকে নাচাচ্ছ। এরকম সুন্দরভাবে বর্ণনা করেছে। কিন্তু আমরা জড়বদ্ধ জীব বুঝতে পারি না, কিন্তু যারা আত্মতত্ত্ব জ্ঞানী তারা সেটা উপলব্ধি করতে পারে, যে নিশ্চয়ই ভগবানের কোনো কার্য সাধন বা কিছু সাধন করার জন্য তিনি আমাদের এই জগতে নিয়ে এসেছেন। তো সেই জন্য তারা মুক্তিও কামনা করে, যে আমি মুক্তিও, যা ইচ্ছা আপনার, আপনি যেখানে পাঠাবেন সেখানে যেতে রাজি, যা বলবেন আমি সেটা করতে রাজি। কোনো আমার নিজস্ব কোনো কি নেই, নিজের কোনো আমার স্বাধীনতা নেই। শুদ্ধ ভক্ত কোনো কিছুই অভিলাষ করেনি। তো যিনি শুদ্ধ ভক্ত, সে কোনো কিছুর অভিলাষ করেনি। চৈতন্য মহাপ্রভুর লীলাতে আমরা দেখি যে সাক্ষাৎ ভগবানকে, কে সাক্ষাৎ ভগবান, মহাপ্রভু। সবাই জানে যে মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, সবাই জানে, মানে তার কাছে যারা যারা অন্তর্পন্ন, অদ্বৈত, গদাধর, নিতাই, শ্রীবাস, বাসুদেব, রায় রামানন্দ, সবাই জানে যে মহাপ্রভু সাক্ষাৎ। সবাই জেনে তার কাছে কেন থাকতে চায় না, সবাই মহাপ্রভুর কাছে থাকতে চায় না। মহাপ্রভু যখন যেতেন, পথ চলতেন, তখন লক্ষ লক্ষ মানুষ তার পিছনে চলতে, তাকে দেখতে। পশু পক্ষীও এমনকি তার সঙ্গে সঙ্গে চলত। গদাধর পণ্ডিত চিন্তা করছে, আমি কখনো মহাপ্রভুকে ছাড়ব, আর মনের ভাব কে জানে, কে জানে, মহাপ্রভু গদাধরকে জানে, যে গদাধর আমার পিছনে সবসময় করেছেন। সেই জন্য মহাপ্রভু যখন তিনি সন্ন্যাস নিলেন, এবং গদাধর ভাবছে যে এক ভালোই হলো, প্রভু সন্ন্যাস নিল, প্রভুর সঙ্গে সঙ্গে ঘুরব। আর যখন পুরীতে গেছেন, দেখছে গদাধর যদি আমার সঙ্গে থাকে, তাহলে আমার ভাব প্রকাশ হয়, আমি যে অনেক কার্য কলাপ করতে চাই, গদাধর থাকলে হবে না। তখন মহাপ্রভু গদাধরকে দেখে জিজ্ঞাসা করছেন, গদাধর তোমার কি ইচ্ছা? বলছে, প্রভু আমি তো পুরীতে আছি, কিন্তু সময় আমার কাটে না, তার কি ইচ্ছা? তখন বলছে, যদি একটা আমি বিগ্রহ থাকতো, আমি তার সেবা করতাম, আর সময় কেটে যেত। মহাপ্রভু খুব ভালো,
তারপরের দিন মহাপ্রভু সমুদ্রে স্নান করতে গেছে। মহাপ্রভু স্নান করতে গিয়ে তার মহাভাব প্রকাশ হয়েছে। তখন তিনি সমুদ্রকে যমুনা বলে একদম ঝাঁপ দিচ্ছেন আর লাফাচ্ছেন আর বিশাল কাজ। তারপরে সেইখান থেকে ভক্তরা চলেছে, তোলার পরে তিনি মূর্ছা হয়েছেন। মূর্ছা হওয়ার পরে যখন জ্ঞান ফিরেছে, তখন তিনি সেখানে চটক পর্বত মানে বালির ঢিবি দেখে তিনি গোবর্ধন গোবর্ধন বলে একদম উন্মাদের মতো দৌড়াতে আসেন। আর দৌড়ে এসে সেই চটক পর্বতের ঢিবি তার কি করছেন, হাত দিয়ে কোথায় আমার প্রাণনাথ গোপীনাথ গোপীনাথ কোথায় খুঁজতে শুরু করে, খুঁজতে খুঁজে খুঁজে তখন গোপীনাথকে সেখান থেকে পেয়েছেন, যেটা আমরা টুটা গোপীনাথ। টুটা মানে টুটা মানে বন। সেই বিশাল বনের ভিতরে গোপীনাথকে পেয়েছিলেন বলে গোপীনাথের নাম হচ্ছে টুটা। তখন মহাপ্রভু গোপীনাথকে গদাধরকে দিলেন। তোমার ইচ্ছা ছিল তুমি ভগবানের সেবা করবে, তোমার সময় কাটছে। তখন মহাপ্রভু তাকে বিগ্রহ দিয়ে বললেন, আজ থেকে তোমাকে আমি ক্ষেত্র সন্ন্যাস দিলাম। ক্ষেত্র মানে এই ক্ষেত্র ছেড়ে আর কোথাও। তখন গদাধর বিপদে পড়ে গেছে। আমার ইচ্ছা ছিল প্রভুর, কিন্তু প্রভু আমাকে ক্ষেত্র সন্ন্যাস দিলে, আর কিছু বলতেও পারছে না। তখন থেকে গেলেন। তারপরে নিত্যানন্দ প্রভু ভাবছিলেন যে আমি দুই ভাই আছে, গৌরায় নিতাই। নিতাই ভাবছে যাক আমি গৌরের সঙ্গে থাকবো, নাচবো গাইবো। নিতাই মাঝে মাঝে খুব দুষ্টমি করত। মহাপ্রভু দেখলো না, এই মাঝে মাঝে এমন এমন কার্যকলাপ করে আমার মান সম্মান থাকে। সেই জন্য বাবা মান সম্মান থাকতে থাকতেই পাঠিয়ে দিলেন ভালো। তখন নিতাইকে একদিন কাছে ডেকেছে, ডেকে তখন নিতাইকে বলছে, তোমাকে আমি কেনই জগতে নিয়েছি, তোমাকে নিয়ে আমি অনেক কার্য সাধন করি, সেই জন্য আমি তোমাকে এই জগতে নিয়েছি। তা তুমি কি করো, গতকালে তুমি নবদ্বীপে চলে যাও, তুমি আর আমার কাছে। বলছে আমি কি অপরাধ করেছি? বলছে না না, তুমি কোনো অপরাধ, তুমি যদি আমার কাছে থাকো, তোমরা যদি সবাই আমার সঙ্গে থাকো, তাহলে আমার এই নামকে প্রচার করবে। আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি, সাঙ্গ পাঙ্গ পার্শ্বদম, যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি স্বপার্শ্বদ শিরধাম সহ অবতীর্ণ। আমি যে আমার এই সমস্ত সাঙ্গ পাঙ্গ পার্শ্বদের নিয়ে শিখি জন্য আমি এই জগৎ জীবদেরকে আমার এই প্রেম দান করার জন্য। যদি তোমরা আমার কাছে থাকো, তাহলে জীব এই প্রেম থেকে কি হবে, পরিচিত হবে। সেই জন্য আমি চাইছি তোমরা বিভিন্ন দিকে কি হবে, বন্টন হয়ে যাও। নিত্যানন্দ প্রভুকে আর তার সঙ্গে আরো দু একজনকে কি বলেন, এই নদিয়া নদিয়া আমাদের এই কি বলে জাতিগ্রাম, তারপরে আছে শ্রীখণ্ড, তারপরে আমাদের কি বলে কালনা, এই যে হুগলি, এই সাইডটা পুরা নিতাইকে কি বলেন মহাপ্রভু দিলেন, যে তুমি নাম কোথায়। তখন নিত্যানন্দ প্রভু এসে তিনি এই আদি সপ্তগ্রাম এই সমস্ত পুরো নিত্যানন্দ প্রভু কি বলেন নাম প্রচার। এইভাবে এক একজনকে মহাপ্রভু বিভিন্ন জায়গায় দিলেন। তারপরে রূপ সনাতন, যে আমাদের ছয় গোস্বামী, এই রূপ সনাতন মহাপ্রভুর প্রাণ ছিল তার। রূপ সনাতন মহাপ্রভুর প্রাণ। রঘুনাথ দাস গোস্বামী, তারপরে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারপরে আছে গোপাল ভট্ট গোস্বামী, তারা হচ্ছে মহাপ্রভুর প্রাণ ছিল। মহাপ্রভুকে তারা এক মুহূর্তে ছাড়তে, যখন মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হলো, মহাপ্রভুর সঙ্গে সঙ্গে তাদের বৃন্দাবনে পাঠিয়ে দিল। থাকা তো দূরের কথা, মনের খুব ইচ্ছা নিয়ে বাড়ির ঘর, তাদের রাজকার্য সব পরিত্যাগ করে
কি ইচ্ছা নিয়ে এসেছিলেন? যে একটু মহাপ্রভুর স্বামীকে কি করবো? যে এসে পরের দিনই বলছে তুমি বৃন্দাবন যাবে। বলছে প্রভু আমরা যে বৃন্দাবনে যাবো তা আপনার বিরহ সহ্য করতে পারবে না। আপনি ছাড়া আমরা। মহাপ্রভু তখন বললেন তোমরা বৃন্দাবন যাও সর্বত্র সবসময় তোমরা আমার দর্শন লাভ করবে। তোমরা যখন চাইবে তখন আমাকে দেখতে পাবে। আমি তোমাদের কি করতে চেয়েছি? তোমাদের দ্বারা আমি এই লুপ্ত তীর্থ বৃন্দাবন কি হয়েছিল? লুপ্ত হয়ে গেছে। আমি তোমাদের দ্বারা কি করতে চাই? জগতের মানুষের কাছে আমার যে লীলাভূমি, এই লীলাভূমি প্রকাশ করাতে চাই। তোমরা সেই লুপ্ত তীর্থ কি করো? প্রকাশ করো, যাতে জড় জগতের জীব সেখানে এসে এই সমস্ত লীলা কথা শ্রবণ কীর্তনের দ্বারা তাদের জীবনকে কি করতে পারে? তারা পুণ্য লাভ করতে পারে এবং ভক্তি লাভ করতে পারে। আর তোমরা কি করো? নানা শাস্ত্র নিপুণ করি সব ধর্ম সমস্ত, যে প্রকৃত ধর্ম সব ধর্ম তোমরা নানা শাস্ত্র বিচার করো, বিভিন্ন শাস্ত্র বিচার করো। বিচার করে এই কলিযুগে জীবের যতটুকু প্রয়োজন তোমরা সেরকম উপযোগী হিসাবে কি করো? আমার এই লীলার কথা তোমরা রচনা করো, যাতে জীব সেই সমস্ত লীলার কথা শ্রবণ কীর্তনের দ্বারা তাদের জীবনকে কি করতে পারে? তারা তাদের জীবনকে সফল। এইভাবে মহাপ্রভু প্রত্যেককে কি করেছিলেন? বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছেন। কেউ কোনো কথা মহাপ্রভুকে বলতে পারে কেন না? তারা হচ্ছে শুদ্ধ ভক্ত, কোনো কিছু অভিলাষ করেন, তাদের অন্য কোনো অভিলাষ নেই। তাদের একটাই অভিলাষ, কিভাবে আমরা মহাপ্রভুকে খুশি করি। মহাপ্রভু যা চায় সেটা করলেই যদি তিনি খুশি হন তাহলে আমি সেটাই করব। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের শুদ্ধ ভক্তকে বলা হয়েছে নিষ্কাম। চৈতন্য চরিতামৃতে শুদ্ধ ভক্তকে নিষ্কাম বলা হয়েছে, অর্থাৎ তার নিজের স্বার্থের জন্য কোনো বাসনা থাকে না। তিনি কেবল পূর্ণ শান্তি লাভ করতে পারে। তিনি কেবল পূর্ণ শান্তি লাভ করতে পারেন যারা সর্বদা স্বার্থ সিদ্ধির প্রচেষ্টা করে। যারা শুদ্ধ ভক্ত তাদের কোনো নিজের স্বার্থ থাকে না, কিন্তু যারা নিঃস্বার্থভাবে সেবা করবে তিনি কেবল পূর্ণ শান্তি লাভ করতে পারেন। আর যারা সর্বদা স্বার্থ সিদ্ধির প্রচেষ্টা করে, যারা সর্বদা কি চেষ্টা করছে? কিভাবে আমার স্বার্থ সিদ্ধি হবে, কিভাবে সবসময় স্বার্থের চিন্তা করছে, কিভাবে আমার স্বার্থ, তারা কখনোই সেই শান্তি লাভ করতে পারে। যারা স্বার্থ চিন্তা করে তারা কখনোই কি পায় না? শান্তি লাভ করতে পারে না। জ্ঞানযোগী, কর্মজীবী অথবা হঠযোগী প্রত্যেকেই নিজ নিজ বাসনা থাকে, কিন্তু শুদ্ধ ভক্তের যেমন পরম পুরুষোত্তম ভগবানের প্রসন্ন বিধান করা ছাড়া অন্য কোনো বাসনা থাকে না। যারা শুদ্ধ ভক্ত তাদের ভগবানের প্রসন্নতা ছাড়া আর কোনো কিছু তাদের বাসনা থাকে না। সেই জন্য বলছে অন্য অভিলেষতা শূন্য। সেরকম একজন ভক্ত ছিল সাউথে, অনেকবারই গল্প করি। সাউথে একজন ভক্ত ছিল, সে কার সেবা করত? রবীন্দ্রনাথের সেবা। সে সবসময় ভগবানকে কি করতেন? খুব প্রেম দিয়ে সেবা করতেন, কখনো তার কাছে কিছু চাইতেন। সে সারাদিন একদম শুধু রবীন্দ্রনাথ কিভাবে ভালো থাকবে, সুস্থ থাকবে, কিভাবে ভালোভাবে প্রভুর সেবা করা যায়, সবসময় সেই চিন্তায় নিজের চিন্তা করার সময়ও নেই, আর কোনো কিছু ভাবতে নেই।
এরকম করতে 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 তার বহু বছর কেটে গেছে। কেটে যাওয়ার পরে একদিন সে মন্দিরে ভোরবেলা গেছে, গিয়ে দেখছে ভগবানের ঘাড় এরকম কিছু হয়ে গেছে। সে চিন্তা করছে, হায় আমার কোনো অপরাধ হলো কিনা। ভগবানের ঘাড় এরকম নিশ্চয়ই আমার কোনো সেবা অপরাধ, কিছু একটা অপরাধ হয়েছে, নাহলে এরকম কেন হয়? সে ভগবানের কাছে বলছে, হে প্রভু, জানি না আমি কি অপরাধ করে ফেলেছি, তা আমি আর এই জীবন রাখতে চাই। আমার এই মানুষের জীবন দেখে কি লাভ, যে আমার জন্য ভগবানের এরকম। সে মরার জন্য কি করেছে, সমুদ্র মুখে হাঁটা শুরু করেছে। তখন ভগবান তখন ভগবান তার ভক্তকে পাঠিয়েছেন, হনুমানকে পাঠিয়ে। হনুমান একটা সুন্দর ব্রাহ্মণ বালকের রূপ ধারণ করে সে তার পিছন পিছন দৌড়াতে শুরু করে। তখন তাকে গিয়ে বলছে, আচ্ছা তুমি কোথায় যাচ্ছি? বলছে, আমার আর বেঁচে থেকে আমি এত বছর ভগবানের সেবা করলাম, আমার এরকম কেন, নিশ্চয়ই আমার কোনো অপরাধ নেই। তখন সে তাকে বুঝিয়ে দিতে বলে, ঠিক আছে তুমি তো মারা যাবে, কমসে কম শেষবারের মতো তুমি ভগবানকে একবার মারা গেলে তার দেখতে পাবে না। তখন বলছি, এটাও তো ঠিক কথা। তখন ভগবানের কাছে ফিরে এসে তখন সে খুব প্রণাম করছে আর বলছে, হে প্রভু, আমি যদি আপনার সেবা করে থাকি তাহলে আপনার ঘাড় যেই বলি সে জুড়াই সে নিজের জন্য। তখন সে ভগবানকে জিজ্ঞাসা করছে, যে প্রভু, আপনি কেন এরকম আমার প্রতি করলেন? বলছি, দেখো তুমি এত নিঃস্বার্থভাবে আমার সেবা করেছো, তোমার সেই সেবা দিন আমার মাথায় বোঝা হতে 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 আমার মাথা ভারী হয়ে নিচু। তুমি কোনোদিন কিছু আমার কাছে চাওনি, আমি দিন তোমার শোধ করে দিব। এরকম আমরা যদি 2-5 টাকা দিই, কমসে কম 5-6 লাখ টাকা দিয়ে দিই, 10 টাকা ধামায় 10 লাখ টাকার মতো চেয়ে দিলাম, যে আমার নাতির এটা হয়ে যাবে, আমার ওইটা হয়ে যাবে, ওইটা যেতে হয়ে যাবে। মোটামুটি একটা লিস্ট মোটামুটি যা ছিল, বলে যতটা পড়েছিল ততটা বলে দিয়েছি। তারপরে আবার পরে যদি মনে করে আবার এসে আবার, আর যদি না হয় তারপরে পরে এসে বকা দেওয়া, ভালোই আমার কাছ থেকে ফিটিং করে নিলে, হ্যাঁ এত টাকা দিলাম, অত টাকা দিলাম, বৈষ্ণবদের এনে একটু বাড়িতে খাওয়ালো না, খাওয়াও কি খাওয়া দাওয়া দিলাম, কিন্তু কোনো লাভ। সেরকম ভগবান ইহান ভক্তের কাছে ঋণী হন, যদি নিঃস্বার্থ আমরা সেবা করি। ভগবান এখানে বলছে যে, কিন্তু শুদ্ধ ভক্তের যেমন পরম পুরুষোত্তম ভগবানের প্রসন্ন বিধান ছাড়া অন্য কোনো বাসনা থাকে না। আর যদি অন্য কোনো বাসনা থাকে তাহলে সে কখনোই, যারা সর্বদা স্বার্থ সিদ্ধির প্রচেষ্টা করে, তারা কখনোই সেই শান্তি লাভ করতে পারে না। তারা কখনোই শান্তি, কোনো না কোনো তাদের কি হবে, দুঃখ, সে শান্তি কখনোই পাবে না। কিন্তু শুদ্ধ ভক্তের কেবল পরম পুরুষ ভগবানের প্রসন্নতা বিধান ছাড়া অন্য কোনো বাসনা থাকে। তাই ভগবান বলেছেন যে তার অনন্য ভক্তের কাছে তিনি সুলভ। আর এই যে অনন্য ভক্ত, যার অন্য কোনো অভিলাষ নেই, সেই ভক্তের কাছে ভগবান কি হবে, সুলভ। আমরা অনেকে বলি না, ভগবানকে আমরা কি কোনোদিন দেখতে পাবো? ভগবান কি সত্যি দেখা দেবে? ভগবান বলছে, আমি কোন ভক্তের কাছে সুলভ হবো? যার অন্য কোনো অভিলাষ, তার কাছে আমি সুলভ। খুব সুন্দর বর্ণনা করছে। শুদ্ধ ভক্ত মাত্রই সদা সর্বদা শ্রীকৃষ্ণের কোনো একটি অপ্রাকৃত রূপের মাধ্যমে তার ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত থাকে। তো শুদ্ধ ভক্ত মানে কি?
শুদ্ধ ভক্ত মানে সর্বদা শ্রীকৃষ্ণের কোনো একটি অপরাজিত রূপের মাধ্যমে তার ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত যে কোনো। এরকম আমাদের আচার্যরা বিভিন্ন ধরনের ভগবানের নাম দিয়ে তারা সেবা করেছে। তাই না? আমরা যেরকম রাধা শ্যামসুন্দর, রাধা মদন মোহন, রাধা গোপীনাথ, রাধা গোবিন্দ, এরকম অনেক নাম আছে। আমরা যদি আমাদের বিগ্রহগুলো দেখি, রাধা গোপীনাথ, তারা বিভিন্ন ধরনের নাম ভগবানের যে কোনো একটা রূপের প্রতি আমাদের ভক্তরা কি করেছেন, তাদের সেবা করেছে। শুদ্ধ ভক্তরা অনন্ত নাম হতে পারে, ভগবানের অনন্ত নাম, অনন্ত কৃষ্ণের নাম অন্ত না পায় না। কৃষ্ণের নামই অন্ত পাওয়া যাচ্ছে, সে কৃষ্ণ যা করবে সেটাই নাম। অনন্ত কৃষ্ণের নাম অন্ত না পাইয়া, তারপরে কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানেতে। গর্গ আচার্য তিনি যদুবংশে কি ছিলেন, কুলগুরু ছিল, কুলগুরু। যখন কৃষ্ণের নামকরণ হচ্ছে তখন চিন্তা করছে এই ছেলেটার নাম কি রাখবে। গর্গ উনি ধ্যানে বসে গেছেন, ধ্যানে দেখছে এর নাম শেষ নেই, লিস্ট কোনো শেষ নেই, কি নাম রাখবে। তখন গর্গ ধ্যানে বসে চিন্তা করছে কৃষ্ণ নামটা এর জন্য উপযুক্ত, কেন কৃষ্ণ যা করবেই হচ্ছে সেটাই তার নাম। যদি কারোর যদি মাখন চুরি করে নেয়, কারোর বাড়ি থেকে মাখন চুরি করে নেয়, তার নাম মাখন চুরি। কি ভয়ঙ্কর, বুঝতে পারছেন? যদি কারোর বাড়ি থেকে মাখন চুরি করে খেয়ে নেয়, তার নাম। যদি সে কোনো পাহাড় তুলে নেয়, তার নাম হবে গিরি গোবর্ধন ধারী। যা করবে, যদি কারোর কাপড় চুরি করে নেয়, তাও তার নাম হয়ে যাবে গোপীজন বস্ত্র ধারী। কাপড় চুরি করলেও না, কি নামের থাকবে, যাহা করলে সেটাই নাম। সে যদি যা কিছু করবে, এইরকম ভগবান সমস্ত কিছু ভগবানের নাম। কি নাম রাখবে, সেই জন্য বারুগৌরী তার নাম রেখেছেন। অনন্য ভক্তের কাছে তিনি কি হন, সুলভ হন। এবং শুদ্ধ ভক্ত মাত্র সদা সর্বদা শ্রীকৃষ্ণের কোনো একটি অপরাজিত রূপের মাধ্যমে তার ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত থাকেন। শ্রী রামচন্দ্র ও শ্রী নৃসিংহদেবের মতো শ্রীকৃষ্ণের বিবিধ অংশ প্রকাশ ও অবতার আছেন, এবং কোনো ভক্ত পরমেশ্বর ভগবানের এইসব অপ্রাকৃত রূপের যে কোনো একটির প্রতি প্রেম ভক্তি সহকারে মনোনিবেশের জন্য বেছে নিতে পারে। যে কোনো ভক্ত তার যে রূপ ভালো লাগে, সে সেই রূপকে কি করতে পারে, বেছে নিতে পারে। এই প্রকার ভক্তের অনন্য যোগ অনুশীলনকারীদের মতো বিভিন্ন প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয় না। ভক্তিযোগ অত্যন্ত সরল, শুদ্ধ ও সহজ সাধ্য। ভক্তিযোগ আছে খুব সরল এবং শুদ্ধ এবং সহজ সাধ্য। সহজ সাধ্য মানে যে কেউ করতে পারে, কিন্তু অন্যান্য গুলো করতে পারবে না। যেরকম জ্ঞান, যোগ, তারপরে ধ্যান, এগুলো সবাই কষ্টসাধ্য, কিন্তু ভক্তিযোগ দেখেও করতে পারবে। ভগবানকে প্রণাম কে করতে পারবে না, কে করতে পারবে? ভগবানকে একটু ফুল তুলে এনে তার চরণে ফুল তুলে শিখিয়ে দিতে পারবে না। সে একজন মূর্খ হলেও সে কি করবে, একটু ফুল তুলে সে এনে তাকে দিতে পারবে, যেহেতু পারবে। তারপরে সেজন্য বলা হচ্ছে ভক্তিযোগ হচ্ছে সুলভ, সহজ। ভগবানের নাম কে করতে পারবে, একদম সোজা সবাই, এমনকি একটা বাচ্চাও করতে পারে। একটা বাচ্চাকে যদি বলে ধ্যান করে, সে তখন কি হবে, রেগে যাবে, সামনে যা থাকবে তাই ফেলে। কিন্তু তাকে যদি বলো
তুমি কর্তাল নিয়ে কীর্তন করো, আনন্দে করতে থাকবে, যা একটা মাঝুলিদের বাঁচিয়ে দিই সরল একদম সহজ, তুমি যে কেউ করতে পারো। কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে যে কেউ এই যোগ সাধনা শুরু করতে পারে, যে কেউ করতে পারে। এটা প্রভুপাদ দেখেছে। প্রভুপাদ যখন আমেরিকাতে যান, সেখানে সবাই কি ছিল? হিপি ছিল। হিপি হিপি মানে খুব নেশাগ্রস্ত ছিল। এবং তাদের যদি বলে এই তোমরা আসো সবাই যোগে বসো, যোগ করতে হবে, তখন তারা কি হবে? এই তোমরা এখন জ্ঞান আসো, তোমরা জ্ঞান গ্রহণ প্রভুপাদ তাদেরকে কি করেছেন? যে তোমরা যে নেশা করছো তার চাইতে বড় নেশা তোমাদেরকে আমি দেব। কি নেশা? হরি নামের। প্রভুপাদ একদম ভগবানকে হৃদয় দিয়ে করতাল বাজিয়ে বাজিয়ে কীর্তন করছেন। যেরকম আমরা কমস্ক পার্কে প্রভুপাদ বসে কি করছেন? কীর্তন করছেন। প্রভুপাদ বলছেন যে কিভাবে আমি বুঝাবো, যে যা দশা দেখছি তা বোঝানো খুব। কৃষ্ণ তাকে কি করেছেন? বুদ্ধি দিয়েছেন। প্রভুপাদ সে কমস্ক পার্কে একদম গাছের নিচে বসে করতাল দুটো নিয়ে চোখ বুঝিয়ে কে আসবে না আসবে করবে কিনা তার করতাল নিয়ে চোখ বুঝে নিজে নিজে হরে কৃষ্ণ। তোমাদের একটাই সুর, কোনো রকম অন্য কোনো সুখ নেই, একটাই সুর, একদম দিব্য সুর, যে শুনবে তার হৃদয় স্পর্শ। একটাই সুর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কিন্তু আমাদের 100টা সুরেও কেউ আকৃষ্ট, ওপরে একটা মাত্রই ওপরে একদম চোখ বুঝে একদম গাইতে শুরু। আর যেখানেই গেছেন ওপরে একটাই, এই একটা সুরেই সারা কি করেছেন বিশ্ব। আমরা যে কত সুর বসে কেউ না দাঁড়িয়ে আছে, কেউ একটা। প্রভুপাদের যে শুদ্ধতা, প্রভুপাদের যে শুদ্ধতা ছিল ভগবানের প্রতি, সেই একটা সুরেই প্রভুপাদ চোখ বুঝে বাজিয়ে বাজিয়ে তখন সবাই কি করেছেন? প্রভুপাদের সঙ্গে কি করেছেন? যুক্ত হয়েছে। তাদের কোনো কি ছিল না, তাদের কোনো জ্ঞান যোগ্য তপস্যা কিছুই ছিল না। প্রভুপাদ তাদেরকে কি করেছেন? এই ভগবানের পবিত্র নামে যুক্ত করেছেন। আর সেই নামে যুক্ত করার ফলে তারা যখনই নাম করতে পারে খুব আনন্দ লাগবে, বিশাল আনন্দ লাগবে। তখন ধীরে 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 তারা এই নামের প্রতি আকৃষ্ট হয়ে তাদের জীবনকে তারা কি করেছেন? পরিবর্তন করতে পেরেছে। এখানে বলছেন কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে যে কেউ এই যোগ সাধনায় শুরু করতে পারে। ভক্তিযোগ খুব সরল, যে কেউ এই যোগ সাধনায় যুক্ত হতে পারে, এতে কোনো কষ্ট করতে। ভগবান সকলের প্রতি করুণাময়। তবে পূর্ব বর্ণিত আলোচনা অনুযায়ী যারা অনন্য চিত্তে ভক্তি সহকারে তার সেবা করেন তাদের প্রতি তিনি বিশেষভাবে অনুরক্ত। সবার প্রতি ভগবান সমদর্শী, কিন্তু যারা এই ভক্তি যোগে অনন্য চিত্তে যার প্রতি বেশি কি আছেন? অনুরক্ত, তাদের প্রতি ভগবান বেশি অনুরক্ত। অনুরক্ত মানে আসক্ত। যেরকম আপনি যেরকম বাড়িতে দেখবেন, বাড়িতে ওটা দেখেন, এরকম অনেকে বলে যে আমার মা বাবা বড় ছেলেটাকে খুব ভালোবাসে, আর অনেক বাড়িতে মা বাবা ছোট ছেলেটাকে খুব ভালোবাসে। কেন ভালোবাসে? তার প্রতি একটু সে বেশি অনুরক্ত, বলে না? এখন ভগবানও বলছে যে ভগবানের কথা মতো যে চলবে, ভগবান যা বলছেন তার কথা মতো যদি কেউ চলে
এবং ভগবান তার প্রতি কি হন, বিশেষভাবে তার প্রতি অনুরক্ত হন। এই প্রত্যেকের ক্ষেত্রে আপনার সঙ্গে যেহেতু বেশি মেলামেশা করে, আপনার কথা যেহেতু শোনে, বা আপনি যাকে ডাকলে কাছে পান, তখন তার প্রতি আপনি বিশেষ অনুরক্ত। অনুরক্ত মানে তার প্রতি আপনি বিশেষ। ভগবানের সেটাই তো বলছে, এই প্রকার ভক্তকে তিনি সর্বতভাবে সাহায্য করেন। এই প্রকার ভক্তকে সে যে যে চাইবে, তবে ভগবান জানে যে সম্পূর্ণ আমার পরে আমি ছাড়া এর আর কেউ নেই। আর যে ভাবছে ও ভগবান ভগবান আমার দরকার নেই, আমার অনেক লোক, তো ভগবান দেখছে তো আমার দরকারই নেই, তার একে আর আমি কি সহযোগিতা করবো। কিন্তু ভগবান দেখছে আমাকে, আমি ছাড়া আর এর কেউ, তো একে এখন সহযোগিতা করতে হবে কাকে, আমাকেই করতে হবে, এর ব্যবস্থা করতে হবে। যেরকম জগন্নাথ লীলাতে একটা আছে যে এক সময় একটা জেলে ছিল, জেলে, তো সে যাচ্ছিল মাছ ধরতে, যেতে 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 তার রাস্তাতে এক জায়গায় হরি কথা হচ্ছিল। হরি কথা হচ্ছিল, তো খানিকক্ষণ দাঁড়িয়ে হরি কথায় মন দিয়ে সাধু কথা বলছে, বেশ ভালো ভালো কথা বলছে, বেচারা দাঁড়িয়ে সাধুর কথা শুনছে। আর শুনতে 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 সেই সময় সে ভগবানের মৎস্য অবতারের কথা বর্ণনা যে ভগবানেরা মৎস্য রূপে এসছে। তখন সে চিন্তা করছে, হায় আমি জীবনে কত পাপ করেছি, এত মাছ শিকার করেছি, এত কেটেছি, এত খেয়েছি, আমি কত পাপ। তখন সে তার কি করবে, তার জীবিকা কি, মৎস্য শিকার করা। সে জেলের ঘরে জন্মগ্রহণ করেছে, তার কর্মই হচ্ছে। তারপরে সে গেছে সমুদ্রে, গিয়ে হঠাৎ করে তার কাছে একটা মাছ এসছে। সেই মাছটা দেখে তার হচ্ছে সেই মৎস্য অবতারের কথা সে আর তাকে, তখন সে কি করে সেই মাছটাকে নিয়ে চলে এসছে। তার ভালো লাগবে। তারপরে তার বাড়িতে এসছে, বাড়িতে আসার পরে তার বউ বলছে, কি ব্যাপার, বলছি ধরে আজকে ভালো ভালো লাগবে না, চলে এসছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, তার আর মাছ ধরতে যেতে আর ইচ্ছা করে। তখন বউটা খুব পিটিয়েছে, যদি না দেওয়া সংসারটা খাবো কি আমরা। তখন বোর অনেক গালি গালা শুনে সে কষ্ট মষ্ট উঠে আবার গেছে, গিয়ে তখন একটা মাছ পেয়েছে। সেই মাছটাকে দেখছে একটা বড় মাছ খাওয়ার জন্য ধাবিত হচ্ছে। তখন সে তাকে রক্ষা করে, তখন সে ভাবছে, হয় এটা হচ্ছে মৎস্য অবতার একে। তখন সে সেই মাছটা নিয়ে গভীর জঙ্গলে চলে গেছে, গিয়ে একটা ঝর্ণাতে তার জন্য জায়গা করে রেখে দিয়েছে। রেখে সে মৎস্য অবতারে ধ্যান করছে। তারপরে দেখছে বাঘ আসে, বাঘের শব্দ শুনছে। তখন সে মৎস্য অবতার ভগবানের পরীক্ষা কত আমার প্রতি। সে এইরকম ভাবে 2-3 দিন কেটে যাওয়ার পরে সে ঘরে ফিরে এসে, তখন ঘরের লোক চিন্তা করছে লোকটা কোথায় চলে গেছিল, এদিকে গ্রাম অঞ্চলে খোঁজা। তখন তার বউ বলছে, ঠিক আছে তোমাকে আর কিচ্ছু বলবো না, তোমার মাছ টাছ কিছু ধরতে যেতে হবে না, তুমি ঘরে থাকো। ঘরে থেকে ঘর থেকে আর বেরোই না, সারাদিন ওই ভগবানের চিন্তা করতে। এখন ভগবান চিন্তা করছে, যত দিন যাচ্ছে তত তার ভক্তি বৃদ্ধি হচ্ছে, দৃঢ় হচ্ছে। তো ভগবান চিন্তা করছে এখন এই সংসারটা কি করছে। ভাগবত গীতায় ভগবান বলছে, অনন্য শিল্প চিন্তমান যোজনা করছে পাশাতে পেশাং নিত্যাদি বিদ্যমান দেওয়াক্ষম। এই অনন্য চিত্তে সদা সর্বদা আমার সেবাই, তার সব কিছু কি করবো আমি গ্রহণ করব। ভগবান দেখছে ভয়ঙ্কর বিপদ, এ কোনো কিছু করে না, কিন্তু খাবার দাবার পাঠানোর চিন্তা কার। তো ভগবান বলছে যে এর যদি চিন্তা আমি সবসময় করি, তাহলে আমি অন্য কাজ করবো কি করে। ভগবান বলছে তাহলে একটা প্ল্যান করা যায়। তখন সে একদিন ঘর থেকে বেরিয়েছে, বেরোনোর পরে গ্রামে সে হাঁটছে আর ভগবানের নাম করতে করতে যাচ্ছে। কিছু দুষ্ট ছেলে তার পিছনে ফেলে,
পিছনে লেগে একটা ছেলে তাকে কি করেছে, গুতা দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর থেকে রক্ত মিশ্রিত হয়েছে। মিশ্রিত হয়েছে, যে ছেলেটা গুতা মেরে দিলে সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে মানে তার জ্ঞান আর নেই। তবে ছেলেরা দৌড়ে গেছে, যে তার মা বাবাকে বলেছে। তো যখন সবাই বলছে ওনাকে এরকম কি করার জন্য, এরকম তার পিছনে লেগেছিলাম আমরা সবাই, খ্যাপায় পাগল বলি না, পাগল লোক গ্রামে যায় সবাই তার পিছনে। তো তখন তারা সবাই কান্না শুরু করে দিয়েছে বাচ্চা। তখন তাকে ডেকেছে, তখন তাকে বলছে তুমি বলো ভগবানকে যে এর জ্ঞান ফিরে যাক। তখন সে বলছে ঠিক আছে, কৃষ্ণ যদি চায় তাহলে ওর জ্ঞান, আর সঙ্গে সঙ্গে সে লাভ দিবে। আর তখন গ্রামের লোক বলছে দেখছে কিরকম কৃষ্ণ ভক্ত, এতে আর কিছু, তাহলে এর আমাদের কি করা উচিত, সহযোগিতা। তো তখন গ্রামের লোক সবাই কি করতেন, তার খাবারে যা লাগবে কিছু তাকে সাজানো। ভগবান কি খাচ্ছেন, তো এখানে যেরকম আমরা দেখি আমরা বিশুদ্ধ ভক্ত, যেরকম আমার গুরু মহারাজের গুরু মহারাজ তিনি কি করেছেন, ভগবানের জন্য নিজেকে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছেন। তো সমস্ত ভক্ত তাকে কি করছেন, কৃষ্ণ তাকে সেরকম দিয়েছেন। যেটা প্রভুপাদের জীবনী দেখি, প্রভুপাদ কৃষ্ণের জন্য করতে চেয়েছেন, কৃষ্ণ সেরকম সবাইকে পাঠিয়েছেন তাকে সহযোগিতা করার জন্য। প্রত্যেকেই প্রভুপাদকে কি করেছেন, সহযোগিতা এখানে বলছেন। তিনি বিশেষভাবে অনুরক্ত, এই প্রকার ভক্তদের তিনি সর্বতভাবে সাহায্য করেন। বেদে কঠোপনিষদে 1:23 বলা হয়েছে, যমে বৈশ্য বিনুতে পরমেশ্বর ভগবানের প্রতি আত্মসমর্পণ করে তিনি নিরন্তর তার প্রেম ও ভক্তিতে নিয়োজিত রয়েছেন, তিনি পরমেশ্বর ভগবানের যথার্থ স্বরূপ উপলব্ধি করতে পারেন। ভগবানের যথার্থ স্বরূপ কি উপলব্ধি করতে পারবেন, পরমেশ্বর ভগবানের প্রতি আত্মসমর্পণ করে, তিনি সম্পূর্ণরূপে ভগবানের প্রতি আত্মসমর্পণ করেছেন, যিনি নিরন্তর, নিরন্তর মানে সবসময় তার প্রেমময়ী ভক্তিতে নিয়োজিত রয়েছেন, তিনি পরমেশ্বর ভগবানের যথার্থ রূপ উপলব্ধি করতে। ভগবদ গীতাতেও 10:10 বলা হয়েছে, দাদা আমি বুদ্ধি, তখন ভগবান তাকে বুদ্ধি দেবে কিভাবে তাকে লাভ করা। এই ধরনের ভক্তকে ভগবান পর্যাপ্ত বুদ্ধি দান করেন, যাতে তিনি তাকে সম্পূর্ণরূপে অবগত হয়ে তার চিন্ময় ধামে প্রবেশ করতে পারেন। এইভাবে ভগবান কি করেন, সম্পূর্ণরূপে তিনি তাকে বুদ্ধি দান করেন, যাতে সে তার চিন্ময় ধামে কি করতে পারেন, ফিরে যেতে পারে। ভগবানের ধামে আমাদের যদি যেতে চাই, আমরা তাদের কি করতে হবে, আমাদের আনন্দ চিত্তে ভগবানের ভজনা করতে হবে, ভগবানের সেবা করতে হবে। তাহলে আমরা অনায়াসে কি করতে পারবো, ভগবানের ধামে ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। আজকের ক্লাসের পরে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, নাহলে আমরা 5ই এপ্রিল রবিবার হবে, এবং 23শে মার্চ সোমবার ছিল রামানুজ আচার্যের আবির্ভাব তিথি, আর 27শে মার্চ শুক্রবার শ্রী রাম নমামি মহোৎসব দুপুর পর্যন্ত। আজকে 22 তারিখ, 27 তারিখ হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি, রাম নমামি মহোৎসব। আর 29শে মার্চ রবিবার কাম্বোজা একাদশী উপবাস। শ্রী শ্রীমা জয় পতাকা স্বামী গুরু মহারাজের
৭৭তম শুভ আবির্ভাব তিথি দশপূজা মহা আর একাদশীর পালন ভোর ৫টা ৩১ থেকে ৭টা ১২-র মধ্যে ৩০শে মার্চ সোমবার। ২রা এপ্রিল বৃহস্পতিবার ছিল বলরামের রাজযাত্রা, শ্রীকৃষ্ণের বসন্ত রাস উৎসব ছিল বংশীদাস ঠাকুরের এবং ছিল শ্যামানন্দ প্রভুর আবির্ভাব। এইরকম পরপর সমস্ত ভালো ভালো দিন আছে। আর আগামী এপ্রিলে ২ তারিখ আর ৪ তারিখ যে সমস্ত ভক্তরা আমাদের অর্চন কোর্স করছেন, ২ আর ৪ তারিখের ভিতরে আপনারা পরীক্ষা সবাই দেবেন, নাহলে আর কারোর পরীক্ষা আমরা নেব না, একদম নিষিদ্ধ। এই ২ দিনের ভিতরে আপনারা প্রিপারেশন নিয়ে আসবেন যে সকলে অবশ্যই ২ তারিখ আর ৪ তারিখের এই ২ দিনের ভিতরে দিয়ে দেবেন। আর আমরা কোনো অর্চন কোর্স হবে না, অর্চন কোর্স স্টপ হয়ে যাবে। এইটা হচ্ছে আপনাদের লাস্ট দিন, তো সেই জন্য সবাই সেইভাবে প্রিপারেশন নিয়ে নেবেন। যারা কষ্ট করে অর্চন কোর্স, এই কোর্সের শেষ পর্যন্ত আমরা অন্তিমে আপনারা গেছেন, অন্তিম তখনই হবে যখন আমরা কি পাবেন, স্বীকৃতি পাবেন, স্বীকৃতি। সেটা হচ্ছে ২ আর ৪ তারিখ হচ্ছে লাস্ট। আর কোনো যেটা আমরা অর্চন কোর্সে কোনো পরীক্ষা বা কিছুই আমরা নেব না, সেভাবে আপনারা প্রিপারেশন নেবেন। সকলকে আমরা আজকে পূর্ণরূপে আমরা চাইছি আপনারা যেন অর্চন করেছি, আপনারা অনেকদিন সময় পাবেন, আপনারা ভালো করে প্র্যাকটিস করুন। আজকের আমাদের বৈষ্ণব সেবা দিয়েছেন আমাদের মাতাজি এসে, আমাদের বিশ্বজ্যোতি বাবু আর বিশ্বজ্যোতি বাবু এসে, বিশ্বজ্যোতি বাবু ওনার পরিবার, ওনার পুত্র, মাতাজি সবাই এসেছেন। আজকে সকল ভক্তদের বৈষ্ণব সেবা দিয়েছেন। সকলকে আমরা সকলে আমাদের পরিবারের মঙ্গলার্থে আমরা ভগবান শ্রী জগন্নাথ গৌরনিতায় রাধা শ্যামসুন্দরের কাছে প্রার্থনা করব, ভগবান যেন ওনাদের মনোবাসনা পূর্ণ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। আগামী হচ্ছে ২৯ তারিখ আমাদের পরমারাধ্য শিশুমার ভক্তি শিশুমার জয়প্রতাকা স্বামী গুরুমার্গের শুভ ব্যাস পূজা মহাতিথি উৎসব। যে সমস্ত ভক্তরা আপনারা যেতে চান গুরুমার্গের ব্যাস পূজাতে, আপনারা অবশ্যই আমার কাছে নাম নথিভুক্ত করবেন। আর যারা যারা দিনের দিন যাবেন সেটাও জানাবেন, কেননা আপনাদের কুপনের দরকার না, ব্যাস পূজায় প্রসাদের কুপন দরকার। কত ভক্ত যাচ্ছেন যদি আমি জানতে পারি, সেইভাবে আমি ব্যবস্থা নেব, নাহলে আপনি হঠাৎ করে গেলে হয়তো কুপন টুপন আপনার কী হতে পারে, নাও পেতে পারে, কেননা প্রচুর লোক আসবে। কোথায় দৌড়াবে, প্রায় ২৫-৩০ হাজার ভক্ত আসবে, আমি কিরকম সেই জন্য আমাদের এখান থেকে যারা যারা যাচ্ছেন বা যারা স্নান করেছেন আপনারা অবশ্যই জানাবেন। আর প্রত্যেকটা শিষ্যের কর্তব্য এবং প্রত্যেকটা যারা আমরা ভালোবাসি শুদ্ধ ভক্ত করতে, এই একটা সুযোগ শুদ্ধ ভক্তের সেবা করা, এই শুদ্ধ ভক্তের সেবায় সহযোগী হওয়া। তার জন্মদিনে যদি আমরা কিছু সেবা করি তাহলে কি হবে, তার করুণা কিন্তু আমরা লাভ করতে পারবো। আর আমরা তো সেই সুযোগ পাই না। আমাদের মায়াপুর অথরিটি থেকে আমাদেরকে তার সেবা করার সুযোগ দিয়েছেন, তারা আমাদের কাছে চেয়েছেন
যে গুরুমাদের এরকম ব্যাস পূজা হচ্ছে খুব বড় করে, তোমাদের ভক্তদের সকলকে বলবে তারা যেন গুরুমাদের সেবায় সকলে সহযোগী হয়। তেনারা যাচক হয়ে আমাদের কাছে চেয়েছেন, তা আমরা যেন সকলে কি করি, যারা আমরা তার শিষ্য আছে, শিষ্যের কর্তব্য তো গুরুদেবের জন্য সর্বস্ব সমর্পণ করা। এটা আমরা সেরকম শিষ্য হতে পারি যে সর্বস্ব আমরা দিতে পারবো, সর্বস্ব না পারি কমসে কম আমরা কিছু যেন আমরা গুরুদেবের দিতে পারি। যাতে গুরু আছে আমার কাছে কি এই ভববন্ধন থেকে মুক্ত করার তিনি কাম করেন, কারণ তেনার কৃপা ছাড়া আমি এই ভববন্ধন থেকে যতদিন আমার দেহ থাকবে ততদিন আমি গুরুদেবের সেবা হয়ে থাকবো। সেজন্য গুরু সেবা গুরু ভক্তি আমাদের কাছে নেই। সেই গুরুদেবের যে জন্মতিথিতে যদি আমরা সেবা করতে পারি, গুরুদেব আমাদের প্রতি খুব প্রসন্ন হবে। সেই জন্য সকলের কাছে প্রার্থনা, প্রত্যেকে গুরুমাকে যারা দীক্ষিত বিশেষ করে আছেন এবং যারা গুরুমাকে ভালোবাসেন তারা সকলে কি করবেন, গুরুমায়ের সেবায় আপনারা সকলে নিয়োজিত হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর